আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। বন্ধুরা, ঘটনার শুরু চলতি বছরের জুন মাসের দিকে, যখন হঠাৎ করেই বাংলাদেশ তুর্কি কোম্পানির কাছ থেকে তাদের তৈরিকৃত যে DS-200T সিরিজের হাইব্রিড PVX সিস্টেম রয়েছে বা কমিউনিকেশন সিস্টেম, সেটা ক্রয় করে। এই সামরিক গ্রেডের যোগাযোগ ব্যবস্থাগুলো কঠোর কর্মক্ষম পরিবেশ সহ্য করার জন্য ডিজাইন করা হয়েছে এবং এর সমন্বিত যে আইপি ক্ষমতা এবং এর অ্যানালগ সহ E1 পোর্ট উভয় রয়েছে, যা নির্ভরযোগ্য একটি যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করে, যেটা যুদ্ধক্ষেত্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে একটি নিরাপদ কমিউনিকেশন সিস্টেম তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ, আর এই জন্যই বাংলাদেশ তার সামরিক বাহিনীর জন্য তুরস্কের অত্যন্ত নিরাপদ এই কমিউনিকেশন সিস্টেম বেছে নিয়েছে এবং তুরস্ক এর প্রযুক্তি বাংলাদেশে হস্তান্তর করেছে। বাংলাদেশ ব্যাপক ভিত্তিতে নিজস্ব উৎপাদন ব্যবস্থায় এগুলো তৈরি করে তার পুরো সামরিক ব্যবস্থাকে এই নতুন নিরাপদ কমিউনিকেশন সিস্টেমের অধীনে আনছে। দেখুন, ফোর্সেস গোল 2030-র অধীনে বাংলাদেশ তার সামরিক বাহিনী আধুনিকায়নের জন্য একটা নতুন কিল চেইন তৈরি করছে, যার মধ্যে চীনের অংশগ্রহণ রয়েছে এবং তুরস্কের অংশগ্রহণও উল্লেখযোগ্য। অলরেডি বাংলাদেশ তুরস্কের থেকে বায়রাক্তার ড্রোন ক্রয় করেছে, মাল্টিপল রকেট লঞ্চার সিস্টেম কাসিরগা এবং যে সোয়াড মিসাইল রয়েছে সেটাও ক্রয় করেছে। আর এইবার এরপর ক্রয় করতে চলেছে তুরস্কের 2 ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। বাংলাদেশ তুরস্কের যে স্টিল ডোম প্রোগ্রাম রয়েছে বা কয়েক লেয়ারের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তারা তাদের যে হিসার ও এবং সিপার এয়ার ডিফেন্স সিস্টেম দিয়ে সুসজ্জিত করবে, এই প্রোগ্রামে বাংলাদেশ অনেক দিন ধরেই যুক্ত। একেবারে প্রথম থেকে তুরস্ক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যখন তৈরি করছে, তখন থেকেই কিন্তু বাংলাদেশ এখানে যোগ দিয়েছে। আন্তর্জাতিক মিডিয়া এবং তুরস্কের মিডিয়া নিশ্চিত করছে 600 মিলিয়ন মার্কিন ডলারের নতুন একটি প্যাকেজ তুরস্কের সঙ্গে চূড়ান্ত করেছে বাংলাদেশ, যার অধীনে তুরস্কের তৈরিকৃত যে হিসার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং সিপার এয়ার ডিফেন্স সিস্টেম, এই 2টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বাংলাদেশের মাটিতে যুক্ত হতে চলেছে। এবং এখানে ভালো খবর হলো যে তুরস্ক এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার উল্লেখযোগ্য যন্ত্রাংশ বাংলাদেশেই তৈরি করবে এবং বাংলাদেশকে এর কিছু কিছু প্রযুক্তি হস্তান্তর করবে। তুরস্কের যে শর্ট রেঞ্জের মিসাইল সিস্টেম রয়েছে হিসার ও, সেটা অলরেডি তৈরি হয়ে গেছে এবং কয়েকটি যুদ্ধক্ষেত্রে কিছুটা পারফরমেন্সও দেখিয়েছে। তবে লং রেঞ্জের যে মিসাইল রয়েছে সিফার 1AD, সেটা কিন্তু এখনও চূড়ান্তভাবে তুরস্কের সামরিক বাহিনীতে ব্যাপক ভিত্তিতে যুক্ত হয়নি। চলতি বছরের অক্টোবরের 3 তারিখের দিকে এটা লং রেঞ্জের মিসাইলে সাকসেসফুল পরীক্ষা করেছে। ধারণা করা হচ্ছে যে আরও 1 বছর সময় লাগবে তুরস্কের সামরিক বাহিনীতে যুক্ত হতে। সেই হিসাবে বাংলাদেশের সামরিক বাহিনীতেও এই সিপার যে লং রেঞ্জে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা যুক্ত হতে আরো বছর খানিক সময় লাগতে পারে। তবে হিসার ও সিরিজের যে এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে, সেটা তৈরি হয়ে গেছে, জরুরি ভিত্তিতেই বাংলাদেশে যুক্ত হতে পারে। দেখুন, লং রেঞ্জ এবং শর্ট রেঞ্জ 2 ধরনের মিসাইলই দরকার খুবই জরুরি ভিত্তিতে, কারণ এগুলো লেয়ার বাই লেয়ার কাজ করবে। ড্রোন এবং বিভিন্ন ধরনের ছোট টার্গেটের জন্য ব্যবহার করা হবে শর্ট রেঞ্জের, আর বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের ব্যালিস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের যে হুমকি রয়েছে, সেটা মোকাবেলার জন্য সিপার যে লং রেঞ্জের মিসাইল রয়েছে সেটা ব্যবহার করা হবে। এবং লং রেঞ্জের মিসাইল কোনো কারণে ফেল করলে শর্ট রেঞ্জের মিসাইলের সুযোগ থাকবে সেটাকে প্রতিহত করার। সুতরাং এখানে এমন ভাবার সুযোগ নেই যে 50 কিলোমিটার বা 40 কিলোমিটারের যে শর্ট রেঞ্জের মিসাইল রয়েছে সেটা দিয়ে কি করব। আমাদের 200-300 কিলোমিটার রেঞ্জের মিসাইল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দরকার। 2টাই দরকার, কারণ এগুলো কিল চেইনের অংশ। স্ক্রিনে বর্তমানে আপনারা তুরস্কের বিখ্যাত যে হিসার ও সিরিজের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, হিসার ও প্লাস, তার দৃশ্য দেখছেন। এটি একটি শর্ট মিডিয়াম রেঞ্জের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যেটা তুরস্কের অ্যাসেলসান এবং রকেটসান যৌথভাবে তৈরি করেছে। 2011 সাল থেকেই এই প্রোগ্রাম নিয়ে কাজ করছে তুরস্ক এবং 2018 সাল নাগাদ এটা সফলভাবে তারা তাদের বহরে যুক্ত করেছে। দেখুন, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ হলো 25 কিলোমিটার থেকে সর্বোচ্চ 40 কিলোমিটার এবং ভূমি থেকে প্রায় 15 কিলোমিটার উচ্চতার যে কোনো টার্গেটকে সে ডিস্ট্রয় করতে পারে। আমাদের বাংলাদেশে বর্তমানে শর্ট রেঞ্জের যে মিসাইল ব্যবস্থা রয়েছে FM-90, সেটাকে রিপ্লেস করবে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যদিও এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রেঞ্জ হলো 40 কিলোমিটার, তবে এর রাডার সিস্টেম প্রায় 120 কিলোমিটার দূর থেকে শত্রুর টার্গেটকে শনাক্ত করতে পারে। একসঙ্গে
60টি টার্গেটকে সে শনাক্ত করতে পারে এবং 9টি টার্গেটে একসঙ্গে সে মিসাইল ফায়ার করতে পারে। অন্তত প্রায় 53 থেকে 56টি মিসাইল একসঙ্গে রেডি টু ফায়ার অবস্থায় থাকে, কারণ যেহেতু এক একটি ইউনিটে প্রায় 5 থেকে 6 ব্যাটারি বিভিন্ন ধরনের লঞ্চিং সিস্টেম থাকে। তুর্কি সংবাদ মাধ্যমগুলো যেমনটা জানাচ্ছে যে এই পুরো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি বাংলাদেশের ভেতর অ্যাসেম্বল করা হবে। কোনো পার্টস তৈরি করা হবে না, তবে পুরোটাই অ্যাসেম্বল করা হবে। পরবর্তী সময়ে ধীরে ধীরে এর যে ইন্টারসেপ্ট রয়েছে সেটা বাংলাদেশে তৈরির কারখানা হবে, তবে এর বাইরে প্রযুক্তি হস্তান্তর হবে না। স্ক্রিনে বর্তমানে আপনারা তুরস্কের তৈরিকৃত যে বিখ্যাত সিপার লং রেঞ্জ এয়ার ডিফেন্স সিস্টেম রয়েছে তার দৃশ্য দেখছেন। এটি তুরস্কের এসেলসান এবং রকেটসান যৌথভাবে তৈরি করেছে। বিভিন্ন ধরনের যুদ্ধ বিমান, হেলিকপ্টার, ড্রোন, ক্রুজ মিসাইল, এয়ার টু সারফেস মিসাইল এবং পরবর্তী ব্লকগুলোতে ব্যালিস্টিক মিসাইল, এই ধরনের থ্রেটকে মোকাবেলার জন্য এটি তৈরি করা হয়েছে। যুক্তরাষ্ট্রের বিখ্যাত যে প্যাট্রিয়ট PAC-3 মিসাইল রয়েছে তার সমকক্ষ ধরা হয় এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে। এর সর্বোচ্চ রেঞ্জ হলো 150 কিলোমিটার এবং উচ্চতা 0.1 থেকে 30 কিলোমিটার উচ্চতার যে কোনো টার্গেটকে এটা ভূপাতিত করতে পারে। প্রতিটি লঞ্চারে 6টি করে মিসাইল রেডি টু ফায়ার অবস্থায় থাকে এবং অন্তত পক্ষে 8 থেকে 10টি এই ধরনের লঞ্চার সিস্টেম এক একটি ইউনিটে যুক্ত করা যায়। দেখুন, এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রায় 200 কিলোমিটার দূর থেকে 100টি টার্গেটকে একসঙ্গে শনাক্ত করতে পারে এবং ট্র্যাক করতে পারে এবং একসঙ্গে এঙ্গেজ করে প্রায় 20টি মিসাইলকে গাইডেন্স প্রদান করতে পারে। মানে একসঙ্গে 20টি টার্গেটকে ভূপাতিত করার সক্ষমতা রাখে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। যেহেতু তুরস্কের এই সিপার এয়ার ডিফেন্স সিস্টেমের রাডার সিস্টেম এবং কন্ট্রোল সিস্টেম সরাসরি ন্যাটো স্ট্যান্ডার্ডের লিঙ্ক প্রদান করে, সেই হিসাবে আমরা ফ্রান্স এবং ইতালি থেকে থেলাস কোম্পানি থেকে যে লং রেঞ্জের রাডার সিস্টেমগুলো ক্রয় করেছি, যুক্ত করেছি এবং বর্তমানে অ্যাক্টিভ রয়েছে আমাদের বিমানবন্দরে, যেগুলো অ্যাক্টিভ রয়েছে সকলগুলোই এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে একসঙ্গে লিঙ্ক করে আমরা আরো বেটার পারফরমেন্স পাবো। দেখুন, তখন কিন্তু এর পরিসীমা অনেক বেড়ে যাবে টার্গেটকে শনাক্ত করার। দেখুন, আমাদের শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আমরা থেলাস থেকে যে রাডার যুক্ত করেছি এর রেঞ্জ 400 কিলোমিটার। আবার চট্টগ্রামের বিমানবন্দরেও ঠিক একই ধরনের আরেকটি রাডার যুক্ত হতে চলেছে যার রেঞ্জও 400 কিলোমিটার। সুতরাং এই রাডার সিস্টেমগুলোর ডাটা যদি ইন্টারনাল সিস্টেমের অধীনে একটি সিকিউর ওয়েতে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সঙ্গে লিঙ্ক হয়, সাথে সাথে কিন্তু এই পুরো যে কিল চেইন রয়েছে এর সক্ষমতা অনেক বেড়ে যাবে। দেখুন, আমাদের প্রতিবেশী যে সকল রাজ্য রয়েছে ভারতের বা মায়ানমারের যে ঘাঁটিগুলো রয়েছে সরাসরি আমাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার নজরদারির অধীনে চলে আসবে। দেখুন, সমন্বিত কিল চেইন থাকা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে সকল থ্রেটগুলোকে শনাক্ত করে সেই থ্রেট অনুযায়ী ভূপাতিত করার যেই প্রতিরক্ষা ব্যবস্থার মিসাইল সেটা ফায়ার করা যায়। মানে আপনি ছোট ড্রোনকে যখন ভূপাতিত করবেন তখন ছোট কিছু ইউজ করবেন, আবার বড় টার্গেটের জন্য বড় কিছু। এই কিল চেইন থাকা খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বাস্তবতাকে কখনো অস্বীকার করা যায় না। চাইলেই আমরা রাশিয়ার S-400 বা রাশিয়ার কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বা পশ্চিমা বিশ্বের উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আমরা পেতে পারি না। আমাদের কাছে তারা বিক্রি করবে না রাজনৈতিক প্রতিবন্ধকতার কারণে। সেই হিসাবে আমাদের সুযোগই একমাত্র রয়েছে চীন এবং তুরস্ক থেকে। সুতরাং নিজেদের শক্তি বৃদ্ধি করার জন্য সময় ক্ষেপণ করার আর প্রয়োজন নেই। এই তুরস্ক এবং চীন থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পুরো কিল চেইন এনে সেটা একটা কমান্ড সিস্টেমের অধীনে জয়েন করে সকলগুলো সমন্বয় করে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা ছাড়া দ্বিতীয় আর কোনো উপায় নেই। সেই হিসাবে ফোর্সেস গোল 2030-র অধীনে যে প্রোগ্রাম চলছে সেটা অত্যন্ত আশাব্যঞ্জক। আমরা এর সফলতা কামনা করছি। তো বন্ধুরা, আজকের মতো বিদায়। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলাদেশকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।